হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 5। এত রাতে ভিডিও অন করলাম। তো যাই হোক, কেন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে বলি, কিছুক্ষণ আগে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল। আসলে দুপুরবেলাতে ছিলাম না, আমি আমার মেয়ে আর আমার জেঠিমা গেছিলাম একটা দিদি বাড়িতে। তো ওখানে অনেকক্ষণ থাকার পর যে মেঘ লেগেছে, হালকা হালকা ঝড়ো হাওয়া দিচ্ছিল, তো আমরা বাড়ি চলে এসেছি। অনেকটাই দূর দিদি বাড়িটা ছিল, তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই ছেলে বলছে, মা খিদে পেয়েছে, আজকে বেগুনি দিয়ে মুড়ি খাবো। আমি বললাম বেশ ঠিক আছে, আমি দোকান থেকে কিনে আনছি। এই আমাদের বাড়ি থেকে কয়েকটা পা হাঁটলেই আর কি দোকান। তো দোকানে যে পৌঁছেছি আর সেই অমনি বিশাল ঝড় আর জল, মানে এত বৃষ্টি কি বলবো। দোকানে আটকে ছিলাম 1 ঘন্টা। চপ ভাজা হয়ে গেছে, বেগুনি ভাজা হয়ে গেছে কুমড়োর, সেটা ঠান্ডাও হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা যে এই ঝড়টা যে হালকা হালকা কমেছে আর সেই ভিজতে ভিজতে আর কি বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখি যে ঘরে তো জলে জলনপয়, একদম উঠোন টুটন কুলের গাছের কাঁটাতে ভর্তি। আসলে কি বলতো, ঝড় জল বৃষ্টি হলেই না আমার খুব ভয় লাগে, কারণ আমাদের মাথার উপরটা তো দেখতে পাচ্ছ টিনেরও নয়, ঢালাই সেই কি বলে সেগুলোই আর কি। তো মাথার উপরে আছে বড় বড় নিম গাছ, যদি ডাল ভেঙে পড়ে তো এগুলো ফেটে যাবে। তো প্রচণ্ড ভয় লাগে, রাত্রিবেলাতে ঝড় জল বৃষ্টি হলে তো বেশি ভয় লাগে। তো যাই হোক, যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন এই সমস্ত ছিল না, কারণ আমরা বেশ ভালো বাড়িতে ভাড়া থাকতাম, দোতলা বাড়ি, নিচের তলাতে ভাড়া থাকতাম, তখন এসব ছিল না। তো যাই হোক, এখানে আসার পর মানে আর কি যত সমস্যা। তো যাই হোক, বাড়িতেও কমপ্লিট মোটামুটি হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে, পুরো কাজ না কমপ্লিট করে তো ঢুকতে পারবো না। আসলে আমি যদি পুরো কাজ কমপ্লিট না করে ঢুকি না, তাহলে আমার বর কিন্তু আর বলবে যে এই তো চলে যাচ্ছে যাক। আসলে আমি টার্গেট নিয়েছি পুরো কাজ কমপ্লিট করব, তারপরে আর কি বাড়িতে ঢুকবো গৃহপ্রবেশ করে। তো যাই হোক, এই যখনই ঝড় জল হয় তখনই এই বাড়িতে যতই ঠিকঠাক করি না কেন, কারণ তোমাদের দাদা ভাই প্রায় মাঝে মাঝে এই যে টিনের চালের ওপরে উঠে পলিথিনগুলো ঠিকঠাক করে দেয়, কিন্তু এত ঝড় জল বৃষ্টিতে কি আর পলিথিন থাকে না। তো আজকে তো প্রচুর ঝড় হয়েছিল, তো সেই জন্য পলিথিন উড়ে গেছে, উড়ে গিয়ে আর কি ফেটে গেছে। মানে ঝড়ের জন্য বৃষ্টির জল ঘরে ঢুকে পড়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই বাড়িতে আসা আমার মোটামুটি 3 বছর হয়ে গেল। তো যখন আমি প্রথম এই ঘরটাতে এসেছিলাম, এর আগে আমি ভাড়া বাড়িতেই থাকতাম। বিয়ের পর থেকে যেহেতু শ্বশুরবাড়িতে আমাকে মেনে নেয়নি, আমরা লাভ ম্যারেজ বিয়ে করেছিলাম, তো আমরা ভাড়া বাড়িতেই থাকতাম। ভাড়া বাড়িতে খুব ভালো ছিলাম। তারপরে যখন মেনে নেওয়ার পর এখানে নিয়ে এলো, তো আমার বাড়ির সামনে, মানে এই বাড়িটার লেভেলে যাদের বাড়ি ছিল, এটা অ্যাকচুয়ালি এটা মানে আর কি পাওয়া বাড়ি। তো ওই দোতলা বাড়িতেই থাকতাম। আমার পুরনো ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে। তো পুরো মানে ইনস্টাগ্রামে পুরনো ভিডিওগুলোতে পাওয়া যাবে আমি মানে আমার ঘরে কত ফার্নিচার ছিল, কত মানে আর কি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতাম। তো এই বাড়িতে একটু প্রবলেম হওয়ার পর তো এই বাড়িটা আর কি কেসে জিতে যাওয়ার পর এই বাড়িতে চলে আসি। তো যাই হোক, আমি এই বাড়িতে আছি এই কারণেই যে আমার ঘরের ভাড়া লাগে না। এটা আমার নিজের বাড়ি হচ্ছে পাশে। তো এই বাড়ি থেকে আমার খুব সহজ বাড়িটা, মানে এই বাড়ির পর একটা বাড়ি, তারপরে আমার নতুন বাড়ি হচ্ছে। তো এই বাড়ি থেকে মিস্ত্রিদের কাজ টাজ দেখা খুব সুবিধা, সেই জন্যই আর কি এখানে আছি। আর ভাড়া বাড়িতে যাই না এই কারণেই, এত অসুবিধার মধ্যে ঘরে প্রচুর জল ঢোকে। তারপরে ড্রেন, এইদিকে পেছন দিকে তো হাই ড্রেন আছে, হাই ড্রেন ভর্তি তো হয়েই গেছে। তো হাই ড্রেন ভর্তি হয়ে গেলে সেই হাই ড্রেনের জলও ঘরে ঢোকে। তো যেহেতু এখন একটু চৌকাঠ দিয়েছি বলে ঘরে ঢোকে না, ছিটা জলটা ঘরে ঢোকে। আগে তো ঘরে ঢুকে পড়তো, ঘরে মানে হাঁটু পর্যন্ত জল হতো। আমরা সব এই চৌকির ওপরে উঠে বসে থাকতাম, তবু কেউ খোঁজ নিতে আসতো না যে কেমন অবস্থা আছি না আছি। ছেলে মেয়েকে নিয়ে অনেক সময় তো আমার হাজবেন্ড গাড়ি নিয়ে বাইরে থাকতো, যেমন আজকেই দেখো ঝড় জল বৃষ্টি হচ্ছে, আমার হাজবেন্ড গাড়ি নিয়ে বাইরে গেছে। তো রাস্তায় রাত হবে। তো এখন তাও অল্প, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এখন তাও অল্প আর কি ঘরের মধ্যে জল ঢোকে। তো আগে তো প্রচুর ঢুকতো, এই যে এখন তো তাও অল্প। হ্যাঁ, এইগুলো সব হাওয়াতে উড়ে এসছে, আমি তো বাড়িতে ছিলাম না, আর আমার ছেলে দরজা টরজা লাগায়নি, তো সেই জন্য আর কি। আর এই যে কেমন দেখতে পাচ্ছ, আগে এই উঠোন টুটন জলে ভর্তি হয়ে গেত। তো এই চৌকাঠটা দেওয়ার পর এই জলগুলো ডেঙ্কি আসতে পারে না, হ্যাঁ, যখন জল হয়। আর এই যে এইগুলো সব ছিটা জল, নালে এই যে এই টিন থেকে পড়েছে, বুঝতে পারছো তো। আমার নতুন বাড়িটা যে কবে কমপ্লিট করতে পারবো সেই চিন্তাতেই থাকি। আসলে বেশিরভাগ সময়টাই আমি ছেলে মেয়েকে নিয়ে একা থাকি, সেই জন্যই আর কি ভয়। আর সাপ ব্যাঙ পোকামাকড় তো ঢুকতেই থাকে। হ্যালো,
বাইরের দিকটায় কি অবস্থা সেটা তোমাদের একবার দেখায়। জানি না কি অবস্থায় রয়েছে, তবু একবার দেখায়। এ বাবা, হারে রিজন, গাছ টাছ ভেঙে পড়ে আছে তো। কি জানি কি গাছ ভেঙে পড়ে আছে তো, সব গাছ টাছ ভেঙেছে ঝড়ে। এটা তো আমাদের ওই বাড়ির গাছ ভেঙে পড়েছে ঝড়ে, এই বাড়িতে চলে এসেছে। আমার নতুন বাড়িতে যে গাছটা হয়েছে না, নতুন বাড়ির গাছ ভেঙে এখানে চলে এসছে। হ্যাঁ গো, কি অবস্থা। আর ড্রেনের জল ছাপকে গেছে পুরো। দেখায় এখন দেখাচ্ছি ফ্ল্যাশ জ্বালিয়ে। ওই যে ড্রেনের জল, হ্যাঁ এখনো মানে কানায় কানায় রয়েছে আর কি, বুঝতে পারছে না কি জানি না। তো এইদিকে তো ভয়ানক ব্যাপার। ডাল পাল্লা, এই গামছাটা তুলিসনি বাবা? আমি কি জানি কারেন্ট ছিল। এই যে কোথা থেকে কি সব পড়েছে জানি না, বুঝতে পারছি না। খুব খারাপ অবস্থা। উপরে ছিল না? খুব খারাপ অবস্থা। পাতা না, ওটা নতুন বাড়ির, আমার যেখানে বাড়ি হচ্ছে সেই বাড়ির গাছপালা। এখনো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি কমেনি, আজকে মনে হয় না কমবে বলে। আর এইদিকে যত পোকা মাকড় সব, আদ্রে সাপ থেকে শুরু করে সমস্ত কেঁচো টেচো সমস্ত কিছু আছে। আর এইদিকে প্রচুর জল ঢুকতে, একদম সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে ওই যে হাইড্রেন দেখতে পাচ্ছ, ওই হাইড্রেনের জল এত দূর চলে আসে, এগুলো সব ভর্তি হয়ে যায়। তো এই চৌকাঠটা মানে এইদিকে এই যে এই চৌকাঠটা দেওয়ার পর আর কি জলটা আসতে পারে না। দেখতেই পাচ্ছ কি অবস্থা, ভয়ানক অবস্থা। আর এই যে পেছনে তো ফাঁকা মাঠ, তো সেই জন্য আর কি লাগিয়ে দিচ্ছি। জামাগুলো পরে তুলে আর একবার কেচে দিতে হবে। বাবু পালিয়ে আয়, বৃষ্টি পড়ছে। আর এদিকে খুব ঠান্ডা হাওয়া জানো তো। চলো লাগিয়ে দিই। তালাটা কই? লাগিয়ে দিলাম। আমি একটু ছেলে মেয়েকে পড়তে বসাবো, আর তার সাথে এই যে ঘর দোরগুলো সব পরিষ্কার করব, ঠিক আছে? এই শোকেসটা এখানে আছে, এটা এখানে রাখবো না, এটা এইদিকে ছিল, এইদিকে রেখে দেবো। কারণ পোকামাকড় যদি ঢুকে যায় ওই ভয়টাই লাগে। এইগুলো আর কি কমপ্লিট করব। যদি খিদে পাই তো রাত্রিবেলা একটু ভাত রান্না করব। তো চলো, কি আর বলবো, দেখালাম আমার পরিস্থিতিটা। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভয় লাগছে, গোটা রাত যদি বৃষ্টি হয় কি করব, যদি মানে আর কি বেশি ঝড় জল হলে তো কঠিন সমস্যা হবে আর কি, শুধু ভয় লাগে। তো যাই হোক, কি আর করা যাবে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, ঠিক আছে? টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর তার সাথে এখন বাজে 9:15, এখন যদিও অনেক দেরি আমার ঘুমোতে, তবু আমি সবাইকে গুড নাইট বলে দিলাম।